ইউরোপ শীতপ্রধান দেশগুলোর তালিকায় হলেও এবছর যেন কিছুটা ভিন্ন রূপ আবহাওয়ার। ইতালিতেও প্রচণ্ড তাপদাহে প্রায় বিপন্ন জনজীবন। 23 থেকে 36 পর্যন্ত তাপমাত্রা হচ্ছে, ফলে অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। ইতালিতে সব সময় শীতের আভা থাকার কারণেই বৈদ্যুতিক পাখা কিংবা এসির তেমন ব্যবহার ছিল না বসতবাড়িতে, তাই ভোগান্তি আরও বেশি। তবে এখন অনেকেই বৈদ্যুতিক পাখা কিনলেও তাপদাহে অস্থিরতা কমছে না। অনেকে মনে করেন বৃষ্টি হলে অনেকটাই স্বস্তি হবে। আসলে এবছর প্রথমেই মনে হইতেছে দীর্ঘদিনের মধ্যে যে বেশি তাপদাহ, এই জন্য যদি বৃষ্টি হতো তাহলে মানুষ এর থেকে কিছুটা মুক্তি পেত। এই জন্য আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করি। এদিকে ইতালির বেশ কয়েকটি শহরে অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে ভোগান্তি তুঙ্গে। এজন্য বিনা প্রয়োজনে বাহিরে না চলাচল করা ও ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অনেকে। আমরা সবাই অস্থির, বিশেষ করে যারা বাইরে বের হবেন, বিশেষ দরকার না থাকলে বাইরে বের না হওয়াই ভালো। আর বাইরে যদি দরকারে বেরিয়ে হইতে হয় তাহলে তাপমাত্রা সম্বন্ধে একটা ধারণা রাখবেন, আর অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। বৈশ্বিক জলবায়ু নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিবর্তনের কারণেই ইউরোপের মতো শীত প্রধান দেশে আজকে তাপমাত্রার এই পরিবর্তন। ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন ছুটি। এবছর এত বেশি তাপদাহের কারণ নিয়ে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। এবছর তাপমাত্রা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। আল্লাহ তাআলার নেয়ামত যে কত বড় জিনিস, নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করতে পারি তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে ছিনিয়ে নেবে। তো এইটার প্রমাণ হচ্ছে এই বছরের গোটা দুনিয়ার মধ্যে গরম যে মানে তাপমাত্রা যাচ্ছে, বিশেষ করে ইউরোপের মধ্যে। ফ্রান্সে ইতিমধ্যে আমরা দেখতে পাইতেছি যে মানুষ রোডে ঘাটে নেমে গেছে বাসাবাড়ি ছেড়ে, এবং ইতালির অবস্থা খুবই খারাপ। আসলে আমরা কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, এত বেশি যে ইতিপূর্বে গত 10 বছর যাবৎ এই পরিমাণ গরম দেখি নাই। এই বছরে যে পরিমাণ গরম দেখতেছি, আমরা ইস্তেগফার করতে থাকি এবং দোয়া করতে থাকি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই প্রবাহ তাপ থেকে আমাদেরকে হেফাজত করে। এবছর আসলে মাত্রাতিরিক্ত গরম পড়তেছে। ইতালিতে আজ পর্যন্ত মনে হয় যে এতটা গরম পড়ে নাই। অলরেডি প্রায় 40-এর ছুঁই, আমাদের কাজ করতে অনেক কষ্ট হইতেছে। এত গরম এর আগে কখনো আমরা দেখি নাই। এবছর হয়তো আরো গরম পড়ার আশঙ্কা আছে। কিছুটা স্বস্তির আশায় অনেকেই পার্কে কিংবা নদীর ধারে বসে সময় কাটাচ্ছেন। কিছুটা স্বস্তির আশায় সংকট মোকাবেলায় ইতালীয় কর্তৃপক্ষ নিয়েছেন বিভিন্ন ব্যবস্থা। অতিরিক্ত তাপমাত্রা কিছুটা হলেও লাঘব হবে এক পশলা বৃষ্টিতে, এমনটি সবাই প্রত্যাশা। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।